মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমার চ্যানেলে যারা তোমরা নতুন আসলে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক শেয়ার করো। শুরু করা যাক দুধ গোকুল। 1 কাপ দুধ আর 100 গ্রাম চিনি একসঙ্গে ফুটিয়ে নিলাম। আঁচটা একদম সিমে করা থাক। এটা নিয়েছি 700 গ্রাম খোয়া ক্ষীর, গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম দুধের মধ্যে। গরম দুধের মধ্যে দিয়ে দিলেই আস্তে আস্তে এটা গলতে থাকবে এবং সমানে নাড়তে হবে, তলাটা যেন লেগে না যায়। বুঝে ফ্লেম মিডিয়াম করবে, হাই তো কখনোই না, লাগবে না। একটু ফুটলেই দেখবে এরকমভাবে ঘন হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। আঁচ বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে এবার এটাকে মেশাতে থাকবো। কড়াই যথেষ্ট গরম আছে, এই গরম অবস্থাতে এটাকে নাড়বো আস্তে আস্তে। চালের গুঁড়োটাও যেমন মিশে যাবে, সঙ্গে সঙ্গে ক্ষীরটাও কিন্তু বেশ শক্ত হয়ে যাবে। এইভাবে ছড়িয়ে রেখে দিলে আরও টাইট হয়ে যাবে। এখনও হাত ছোঁয়া গরম আছে, দেখো যেই রকম ইচ্ছা শেপ দিতে পারবে। এইবার ক্ষীর থেকে একটা লুচি বানালে যেটুকু আমরা লেচি করি সেইটুকু লেচি নিলেই হবে। হাতে ভালো করে চেপে চেপে একটা এরকম শেপ দিয়ে নিতে হবে। এদিকে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, যে কোনো দুধ নিতে পারো। তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম প্রথমে ফোটার সময়। দুধটা ঘন হতে থাক। ইতিমধ্যে বানিয়ে নিচ্ছি সব কটা লেচি। এইভাবে চেপে চেপে একটু প্যারার মতন দেখতে হবে। এবার ব্যাটারটা বানিয়ে নেব। 200 গ্রাম ময়দার মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিলাম, দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। আচ্ছা, দুধে 1 চামচ যে চিনি দিয়েছি, কেন দিয়েছি বলে দিই। অনেক সময় গুড় দিলে দুধটা ফেটে যায়, এই 1 চামচ চিনি দিয়ে রাখলে দুধ আর ফাটে না। ব্যাটারটা একটু ধৈর্য ধরে বানাতে হবে, ধীরে ধীরে জল দিতে হবে, অল্প অল্প জল এবং নর্মাল টেম্পারেচারের জলই দিতে হবে। তোমাদের আরেকটা অনুরোধ করে রাখি, আমার কিন্তু গোকুল পিঠে আরেকটাও আছে, সেটা শুধু নলেন গুড়ের রসে ভেজানো, চিনির রসে ভেজানো নয়। সেটাও প্লিজ তোমরা একটু দেখে নিও, এখানে আমি লিংক দিয়ে দেব। ওটাও খেতেই ভীষণ ভালো হয়। ব্যাটারটা কিন্তু রেডি, ঠিক এরকম হলেই হবে। দুধ কিন্তু বেশ খানিকটা শুকিয়ে গেছে, প্রায় 750 ml হয়ে গেছে। আর একটু ফুটুক। এবার পিঠে ভাজার পালা। সাদা তেল নিয়ে নিয়েছি, ব্যাটারে এইভাবে একটা একটা করে ক্ষীর চুবিয়ে নেব এবং খুব সন্তর্পণে আস্তে করে তেলে ছাড়বো। তেল এই সময় কিন্তু গরম আছে। এবার যে এটা দিয়ে দেব, তারপরে আমি এটাকে সিম করে দেব। এই পিঠে খুব বেশি করে ভাজার দরকার নেই, লাল করে ভাজার দরকার নেই। এটা অল্প ভাজলেই ভালো হবে, কারণ এটা দুধের মধ্যে আমরা ফোটাবো। এইরকম ভাজা হলেই চলবে। এগুলো এবার একটা একটা করে তুলে নেব, সমস্তগুলো একসঙ্গে ভেজে নেব। ওদিকে দুধটা কত দূর এগিয়েছে দেখে নিই। দুধ ফুটে ফুটে 500 ml হয়ে গেছে, তাতে আমি 200 গ্রাম গুড় দিয়ে দিলাম। দুধটা সুন্দর ফুটে উঠেছে, সুন্দর রং নিয়ে নিয়েছে। এবার ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি সমস্ত ভাজা গোকুল পিঠেগুলো। খুব সাবধানে নেড়েচেড়ে নিতে হবে, তলাটা যেন লেগে না যায়। একটা ফুট উঠলেই কিন্তু পিঠে রেডি। পিঠে এরকম টকবক করে ফুটে উঠলেই বুঝবে যে পিঠে বা দুধ দুটোই রেডি। আমার আগের গোকুল পিঠের রেসিপিটা তোমরা সবাই খুব পছন্দ করেছো। ডেসক্রিপশন বক্সে ওটার লিংক আবার দিয়ে দিলাম, সবাই দেখো। আর এটাও খুব ভালো খেতে হয়, প্লিজ সবাই করো। আর ঠিক এইভাবেই ভালোবেসে পাশে থেকো বন্ধুরা। আজ আমার চ্যানেলে যারা নতুন আসলে তাদের সবাইকে স্বাগত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো খাও, ভালো থাকো।